18 নম্বরে বলছে একটি পরিবারে 4 জন শিশু আছে, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার আর 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো তোমার কি দেওয়া আছে, 1 বছর সমান 365 দিন তোমার দেওয়া আছে। এবার দেখো 4 জনের মধ্যে প্রত্যেকটি শিশু কি করছে না, এই 365 দিনের মধ্যে যে কোনো একটি তারিখে কি সে জন্মগ্রহণ করতে পারে, তাই না? প্রতিটি শিশুর জন্মদিন কি, তার মানে কতটা হবে, 365 রকম উপায়ে হতে পারে। অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, মোট 4 জন আছে, তার মানে 365 গুণ 365 গুণ 365, মোট 4 বার তোমার 365 হবে। কারণ প্রতিটি শিশুর জন্ম তারিখ কি 365 দিনের মধ্যে কোনো একদিন তো হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কি লিখব, যে প্রতিটি শিশুর জন্মদিন, প্রতিটি শিশুর জন্মদিন, প্রতিটি শিশুর জন্মদিন কি না 365 রকম উপায়ে, 365 উপায়ে হতে পারে, 365 উপায়ে হতে পারে, তাই না? কারণ বছরে তো 365 দিন, তাহলে প্রতিটি শিশু 365 উপায়ে হতে পারে জন্মদিনটা। অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমার কত হবে না, ইকুয়ালস টু প্রত্যেকটা শিশু, তাহলে প্রথম শিশুর জন্য 365 দিন, দ্বিতীয় শিশুর জন্য 365 দিন, তৃতীয় শিশুর জন্য 365 দিন, আর চতুর্থ শিশুর জন্য তোমার 365 দিন। অর্থাৎ মোট দেখো 365 কবার আছে, 4 বার, তার মানে তোমার 365/4, এটি হচ্ছে তোমার নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা। এবারে যে সম্ভাবনাটা বের করতে দিয়েছে সেটা ঘটনার আকারে লিখতে হবে। অর্থাৎ প্রথমে দিয়েছে কি 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমি প্রথমে কি লিখে নেবো, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনার জায়গায়, সম্ভাবনার জায়গায় কি লিখবো, ঘটনা কি এ দ্বারা সূচিত হয়। তাহলে আমি লিখে নিলাম যে ধরি এ দ্বারা 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনা সূচিত হয়। এবার দেখো 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার যে ঘটনা আমরা এ দ্বারা সূচিত করলাম, এবার তোমায় বের করতে হবে কি না, এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। দেখো প্রথম জন কত দিনে, মানে প্রথম জনের জন্ম তারিখ কি হতে পারে না 365 রকম উপায়ে হতে পারে, কারণ সে প্রথম জন। কিন্তু যেহেতু তোমার বলে দেওয়া আছে যে 4 জনের জন্ম তারিখ বিভিন্ন, তাহলে দ্বিতীয় জন যে হবে, তাহলে প্রথম জন যে তারিখটা জন্মগ্রহণ করে ফেলবে সেই তারিখটা দ্বিতীয় জন আর নিতে পারবে না। তার মানে দ্বিতীয় জনের ক্ষেত্রে কতটি অপশন হবে না, প্রথম জনের ক্ষেত্রে যদি 365 হয়, তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে কি হবে না 364 হবে। কারণ দ্বিতীয় জন প্রথম জন যে তারিখে জন্মগ্রহণ করবে সেই তারিখটা সে আর মানে নিতে পারবে না। তাহলে দ্বিতীয় জন 364 হলো। তাহলে তৃতীয় জন কি হবে, প্রথম দ্বিতীয় জন যে তারিখে জন্মগ্রহণ করলো সেই তারিখটা সে আর নিতে পারবে না। তাহলে তৃতীয় জনের হাতে অপশন কত থাকলো, 363 জন। এবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জন যে তারিখে জন্মগ্রহণ করলো সেই তারিখগুলো ধরো প্রথম জন ধরো 1 এপ্রিল জন্মগ্রহণ করলো, দ্বিতীয় জন হয়তো 3 মার্চ জন্মগ্রহণ করলো, ঠিক আছে, আর তৃতীয় জন ধরো 2 জানুয়ারি জন্মগ্রহণ করলো। তাহলে এই যে 1 এপ্রিল, 3 মার্চ আর 2 জানুয়ারি, এই 3টে ডেট কি হবে, চতুর্থ জন আর নিতে পারবে না। তাহলে চতুর্থ জনের ক্ষেত্রে কটি অপশান থাকবে তোমার, 362, কারণ 3টে বাদ দিয়ে দাও, 365 থেকে 3টে তারিখ বাদ দিয়ে দিলে কত হয় 362। এইভাবে তোমার এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু সংখ্যা হবে। বুঝতে পারলে ব্যাপারটা? ধরো 365 দিনের মধ্যে প্রথম জন যে কোনো দিনে জন্মগ্রহণ, সাপোজ প্রথম জন 1 এপ্রিল জন্মানো, তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে 1 এপ্রিল দিনটা বাদ যাবে, তাহলে কত হলো 364 জন। আবার তৃতীয় জনের ক্ষেত্রে কি হবে, সে দ্বিতীয় জন সাপোজ 3 মার্চে জন্ম, তাহলে এই যে 1 এপ্রিল 3 মার্চ এই দুটো ডেট কি হবে, সে আর পাবে না, তার ক্ষেত্রে অপশান থাকবে 363 জন। আবার তৃতীয় জন, যদি তৃতীয় জন ধরো আমি ধরলাম যে 2 জানুয়ারি জন্মালো, তাহলে চতুর্থ জনের ক্ষেত্রে কি হবে, এই 3টে ডেট বাদ চলে যাবে, অর্থাৎ 365 থেকে 3টে বাদ দিলে 362 রকম উপায়ে সে জন্মগ্রহণ করতে পারবে। তাহলে আমি লিখে নেব যে প্রথম শিশুর জন্মদিন 365 দিনের যে কোনো একদিন হলে প্রথম শিশুর জন্মদিন
প্রথম শিশুর জন্মদিন 365 দিনে, প্রথম শিশুর জন্মদিন 365 দিনের যে কোনো একদিন হলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিশুর জন্মদিন যথাক্রমে মানে হচ্ছে দ্বিতীয় শিশুর জন্মদিন কত রকমভাবে উপায় হয় আমি তো বোঝালাম যে দ্বিতীয় শিশুর জন্মদিনে 365 হলে একদিন সেই ডেটটা বাদ চলে যাবে, তার মানে 364, কমা তারপরের জন দুটো বাদ যাবে, তার মানে কত হবে 363 ও 362 প্রকারে সম্ভব, তাই না? জিনিসটা বুঝতে পারলে? আমি বোঝালাম যে প্রথম শিশু যদি 365 দিন হয়, প্রথম শিশুর জন্মদিন 365 দিনে যে কোনো একদিন হলে তাহলে দ্বিতীয় শিশুর একদিন কমে যাবে, তাহলে কত হবে? এই পদ্ধতিতে আর কি তোমার হচ্ছে, ওই জন্য আমি শর্টকাটে লিখে দিলাম যে কোন মানে 3 জনের ক্ষেত্রে পরপর বুঝিয়ে দিলাম, কারণ প্রথম জন 365 দিন নিচ্ছে, তাহলে দ্বিতীয় জন কত নেবে 364 দিন, তৃতীয় জন আরও 2 দিন বাদ যাবে মানে 363 দিন, আর চতুর্থ জন হবে 362 দিন। দেওয়ার পর এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, দেওয়ার পর আমরা কি লিখব না এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? এই তিনটি কি একসঙ্গে ঘটেছে, তার মানে কত হবে? প্রথম জন 365 রকম উপায়ে, তারপর দ্বিতীয় জন 364 রকম উপায়ে, তারপর তৃতীয় জন 363 রকম উপায়ে, আর চতুর্থ জন 362 রকম উপায়ে। দেওয়ার পর প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত হবে? এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত বেরোলো? 365 গুণ 364 গুণ 363 গুণ 362 ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, সেটি আমরা কত বের করেছি? দেখো, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা আমরা বের করেছি 365 টু দি পাওয়ার 4, তারপর এর নিচে কি হবে তোমার 365 365 হোল টু দি পাওয়ার 4। এবার দেখো এই যে 365 আর এখানে পাওয়ারে 4 একটা কমে যাবে জাস্ট, তার মানে কত হবে তোমার 364 গুণ 363 গুণ 362 বাই এই যে 365 একটা কমে যাবে, তার মানে কত হবে 365 টু দি পাওয়ার কিউব, মানে 365 কিউব। এটি হলো তোমাদের আনসার। এবার নেক্সট বলেছে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে আমরা কি করব? লিখব যে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনার জায়গায় আমরা কি লিখব? ঘটনা বি দ্বারা সূচিত হয়। তাহলে আমি লিখে নিলাম যে ধরি বি দ্বারা 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা সূচিত হয়। এবার দেখো তোমার মোট 4 জন আছে, তাহলে 4 জন থেকে প্রথমে 2 জন যারা একই জন্ম তারিখে হয়েছে, মানে যাদের জন্ম তারিখটা একটি এক, তাদেরকে আমরা কত রকমভাবে নির্বাচন করতে পারি? তাহলে 4 জনের মধ্যে 2 জন শিশুকে আমরা 4 জনের মধ্যে 2 জন শিশুকে কত রকমভাবে নির্বাচন করতে পারি? অবভিয়াসলি 4C2। এর আগে আমি অনেকবার ক্যালকুলেট করে দেখেছি, তাই না, যে নির্বাচন করা হয়। এটি তোমাদের যে সমবায়ের যে চ্যাপ্টার আছে, যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু আমরা NCR রকম উপায়ে নির্বাচন করতে পারি। এখানে তোমার 4 জনের থেকে আমরা 2 জনকে 4C2 রকম উপায়, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4/4 - 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়ালস টু তুমি কত বেরোচ্ছে দেখো 432/2 ইন্টু 2, তাহলে 2 2 যা 4, 2 2 কেটে গেল, মানে তাহলে 4 জন শিশুর মধ্যে 3 জন শিশুকে আমরা 4C2 ইকুয়ালস টু 6 রকম উপায়ে নির্বাচন
করতে পারি, তাই না? 6 রকম উপায়ে 6 রকম উপায়ে নির্বাচন করা যায়, উপায়ে নির্বাচন করা যায়। এবার দেখো এই যে নির্বাচন করা হলো, তাহলে এই যে দুজন শিশু জন্মদিন কত রকমভাবে হতে পারে, যেহেতু এরা প্রথমে এরা নির্বাচিত হয়েছে, তাহলে এদের জন্মদিন 365 দিনই পাবে, অর্থাৎ 365 রকম উপায়ে হতে পারে, তাই না? তাহলে আমরা কি লিখব, যে এই দুজন শিশুর জন্মদিন এই দুজন শিশুর জন্মদিন 365 রকম উপায়ে সম্ভব। এবার অবশিষ্ট কটি শিশু পড়ে আছে? অবশিষ্ট তোমার শিশু পড়ে আছে যে দুজন, কারণ দুজন তো অলরেডি সিলেক্টেড, তার মানে আর দুজন পড়ে আছে। এবার ওই অবশিষ্ট দুজন শিশুর জন্মদিন কত রকমভাবে হতে পারে না 365 থেকে, তার মানে কি অবশিষ্ট যে শিশু পড়ে আছে, তার মানে এর পরবর্তী যে শিশুটি জন্মাবে তার জন্মদিনটা কি একদিন কমে যাবে, অর্থাৎ 364 দিন হবে, তাই না? আর তার পরবর্তী যে শিশু তার দুদিন কমে যাবে, অর্থাৎ 363 রকম উপায়ে সম্ভব। তার মানে আমরা কি লিখে নেব, যে এই দুজন শিশুর জন্মদিন 365 রকম উপায়ে সম্ভব, এবং অপর শিশুদের মানে আর দুজন যে পড়ে আছে, এবং অপর শিশুদের জন্মদিন 364 ও 363 প্রকারে সম্ভব। ব্যাপারটা বোঝা গেল? প্রকারে সম্ভব কেন ব্যাপারটা বোঝা গেল? মানে ওই যে দুজন যাদের জন্ম তারিখটা এক, তারা অপশানে কত পাচ্ছে? 365 দিন পাচ্ছে, বোঝা গেল? পরবর্তী যে শিশু জন্মাচ্ছে সে তাহলে কতদিন, যে ধরো সাপোজ 1 জানুয়ারি জন্মেছে, তাহলে এই যে 1 জানুয়ারি যে ডেটটা আছে, সে পরবর্তী শিশুটি কি 1 জানুয়ারি ডেটটা আর পাবে না, তার মানে পরবর্তী শিশুটি কত রকমভাবে উপায় হবে 364। তাহলে 364 এই পরবর্তী শিশুটি যে তারিখে জন্মাবে, ধরো তোমার জন্মালো 2 জুন, তার মানে তার পরবর্তী যে শিশুটি, মানে মোট তো দুজন চলে গেছে, তাহলে এটা তৃতীয়, এটা হচ্ছে থার্ড, তাহলে ফোর্থ যে শিশুটি সে কটি তারিখ পাবে, তার মানে এই 365 1 জানুয়ারি চলে গেল, 2 জুন চলে গেল, তার মানে এই দুটো ডেট চলে গেলে পড়ে থাকবে কত 363, তাই না? 363টি ডেট পড়ে আছে, তার মানে ওই যে দুজন শিশু যে একই জন্ম তারিখ যাদের এক, তারা হচ্ছে 365 রকম উপায়ে সম্ভব সেটি, তাই না? আর অপর শিশুদের জন্মদিন 364 ও 363 প্রকারে সম্ভব। তাহলে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? দেখো বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা প্রথমে হচ্ছে 4 জন থেকে 2 জনকে আমরা 6 রকম উপায়ে নির্বাচন করতে পারি, তাহলে 6 ইন্টু ওই দুজন কত রকম উপায়ে তাদের জন্ম হতে পারে না 365 রকম উপায়ে, তার মানে ইন্টু 365। অবশিষ্ট যে দুজন আছে তাদের জন্ম তারিখ কত রকম উপায়ে হতে পারে, একজনের হচ্ছে 364 আর অপরজনের হচ্ছে 363। তাহলে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ প্রবাবিলিটি বি কী হবে, এই যে 6 ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363 বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, যেটি আমাদের বেরিয়েছিল প্রথমে 365/4। অতএব আমরা কি লিখে নেব, অতএব প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু, একটু আগে বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দু যেটা বেরিয়েছিল 6 ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363 ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত বেরিয়েছিল না 365/4। তোমরা দেখে নাও যে এখানে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত না 365/4। তাহলে দেখো এখানে কি হবে, একটা 365, এই যে 365 এখানে একটা কেটে যাবে, তার মানে কত হবে 6 ইন্টু উপরে হবে 364 ইন্টু 363 বাই
এখান থেকে একটা 365 কমে যাবে, মানে 365 তার হোল কিউব। এটি হলো তোমাদের আনসার। অর্থাৎ 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত না 6 × 364 × 363/365 তার হোল কিউব। 19 নম্বরে বলছে 5 জন ছাত্র ABCDE উদ্দেশ্যহীনভাবে একটি বেঞ্চিতে আসন গ্রহণ করে। এ ও বি এই 2 জন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে অঙ্কটাকে প্রথমে তোমাকে বুঝতে হবে। মোট 5 জন, তাহলে একটা বেঞ্চ আছে, বেঞ্চের 5টা পজিশানে বসবে, প্রথম, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন আর পঞ্চম জন। এই 5টি পজিশান, এই যে বেঞ্চের এরকম একটা বেঞ্চ আছে, এই বেঞ্চের 5টি পজিশান আছে। এই 5টি পজিশানে কে কে বসবে? ABCDE। এবার দেখো এই 5টি পজিশানে ABCDE কত রকমভাবে বসতে পারে না ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়। এটি তোমাদের যে সেমিস্টার 1-এ বিন্যাস ছিল, সেই বিন্যাস চ্যাপ্টারে ছিল যে কত রকম এটা সাজানো। বিন্যাস মানে হচ্ছে সাজানো, আর সমবায় মানে হচ্ছে দল গঠন করা, মানে নির্বাচন। তার মানে আমরা এর আগের যে অঙ্কটা করলাম, আমরা কি করছিলাম যে নির্বাচন করছিলাম, 4 জন থেকে 2 জনকে নির্বাচন করছিলাম। এখানে হচ্ছে সাজানো, মানে কত রকমভাবে এই 5টি পজিশানে ওই ABCDE 5 জন বসতে পারে। সেটি হচ্ছে সূত্রটা বিন্যাসে ছিল n সংখ্যক বস্তুকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে মোট কতজন আছে? 5 জন আছে। তাহলে 5 জনকে আমরা কত রকমভাবে মানে বেঞ্চে বসাতে পারি না 5 জনকে আমরা ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়। এখানে n মানে কত? 5। তাহলে আমরা কি লিখব যে 5 জন ছাত্র ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়ে বেঞ্চিতে আসন গ্রহণ করতে পারে। 5 জন ছাত্র ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়ালস টু বলো 5 × 4 × 3 × 2 × 1 ইকুয়ালস টু কত হবে না 5 2s are 10 আর 4 3s are 112, মানে হচ্ছে 120 রকম উপায়ে 120 রকম উপায়ে বেঞ্চিতে আসন গ্রহণ করতে পারেন। বেঞ্চিতে আসন গ্রহণ করতে পারে। তাহলে আমাদের সে সম্ভাবনাটা বের করতে দিয়েছে, সেটা বের করতে গেলে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা বের করতে হবে। তাহলে 5 জন কত রকমভাবে আসন গ্রহণ করতে পারে না ফ্যাক্টোরিয়াল 5, অর্থাৎ 120 রকম উপায়ে আসন গ্রহণ করতে পারে। অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? অতএব নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না ইকুয়ালস টু 120। এবারে আমার যে এর আগে অনেক অঙ্ক করিয়েছি, সেখানে কি যে সম্ভাবনাটা বের করতে দেবে সেটা ঘটনার আকারে লিখতে হবে। এবার দেখো এখানে দেখো ABCD আছে, আমরা কি ঘটনাগুলো AB দিয়ে এতক্ষণ ধরছিলাম, তাহলে এখানে AB না ধরে আমি X লিখব। ধরি X দ্বারা A ও B এই 2 জন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনার জায়গায় কি লিখব? ঘটনা সূচিত হয়। তাহলে আমি লিখে নিলাম যে ধরি X দ্বারা A ও B এই 2 জন ছাত্র পাশাপাশি না থাকার ঘটনা সূচিত। এবার দেখো মোট পজিশান কটি আছে, আবার বলছি দেখো মোট 5টি পজিশান আছে, 1 2 3 4 আর 5। এই 5টি পজিশানে 5 জন বসছে। এবার A আর B এর মধ্যে মানে 2 জন পাশাপাশি বসবে না। তাহলে A যদি 1-এ থাকে তাহলে B কোথায় থাকতে পারে? B থাকতে পারে 3-এ। A 1-এ আছে, B কোথায় থাকতে পারে? B 4-এ। A 1-এ আছে, B কোথায় থাকতে পারে? B থাকতে পারে 5-এ। এবার দেখো তোমার যদি A 2-এ থাকে তাহলে B কোথায় থাকবে? B কোথায় থাকতে পারে না 4-এ। আবার A যদি 2-এ থাকে B কোথায় থাকতে পারে? 5ম স্থানে। বোঝা গেল? এবারে A ধরো 3 নম্বর পজিশানে আছে, তাহলে B কোথায় থাকতে পারে? 5ম পজিশানে। তাহলে এই 1 2 3 4 5 6 এই 6 রকম উপায়ে
এ আর বি এর মধ্যিখানে কেউ বসতে পারবে না। মানে এই 6 রকম উপায় আছে যেখানে এ ও বি পাশাপাশি বসছে না। দেখো এই 6 রকম উপায়ে তোমার এ আর বি এ পাশাপাশি বসছে না। তাহলে এই যে 6 রকম উপায় আছে, এই 6 রকম উপায়ের মধ্যে এ বি আবার নিজেদের মধ্যে কি মানে এ 1 বি 3-এ আছে, আবার বি 1 এ 3-এ, মানে এখানে চেঞ্জ হতে পারে, মানে বি এ হতে পারে, তাই না? তো এই রকম তো অনেক মানে দুজন মানে এ আর বি তারা নিজেদের মধ্যে কত রকমভাবে মানে বসতে পারে না, ফ্যাক্টরিয়াল 2 রকম উপায়, 2 রকম উপায়। কীরকম দেখো, এ 1-এ আছে, বি 3-এ আছে, আবার বি 1-এ চলে আসবে, এ 3-এ চলে যাবে। তাহলে 2 রকম উপায় হলো, কিন্তু এটা তো বিন্যাসের সূত্রের সাহায্যে লিখতে হবে। তাই তোমায় লিখতে হবে যে এ বি নিজেদের মধ্যে আবার ফ্যাক্টরিয়াল 2 রকম উপায়ে বসতে পারে, আসন গ্রহণ করতে পারে। এবার অবশিষ্ট যে পজিশানগুলো আছে, তাহলে এ আর বি মোট 5টি পজিশানের মধ্যে এ আর বি 2টো পজিশান অকুপাই করেছে। তাহলে অবশিষ্ট 3টে পজিশানে সি কে বসছে, অবশিষ্ট 3টে পজিশানে কে বসছে না, সি ডি আর ই। তাহলে এরা 3 জনই অবশিষ্ট 3টে পজিশানে কত রকমভাবে উপায়ে বসবে না, ফ্যাক্টরিয়াল 3 = কত 3 × 6, মানে 6 রকম উপায়ে তারা বসতে পারবে। আমরা লিখে নেব যে এ ও বি এই দুজন ছাত্র পাশাপাশি থাকবে না যদি এ ও বি যথাক্রমে প্রথম তৃতীয়, প্রথম চতুর্থ, প্রথম পঞ্চম, দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় পঞ্চম এবং তৃতীয় পঞ্চম, এই 6 রকম উপায়ে তারা বসে। তাহলে এটি আমি লিখে নেব। তাহলে আমি যেটি বোঝালাম তোমাদের লিখে নিলাম যে এ ও বি পাশাপাশি থাকবে না যদি এ ও বি যথাক্রমে, দেখো বুঝিয়েছিলাম প্রথম তৃতীয়, প্রথম চতুর্থ, প্রথম পঞ্চম, দ্বিতীয় চতুর্থ, দেখো তোমাদের বুঝিয়েছিলাম দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় পঞ্চম আর তৃতীয় পঞ্চম, এই অবস্থানে যদি আসন গ্রহণ করে এবং প্রতি ক্ষেত্রে এ ও বি নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 = 2 রকম উপায়ে আসন গ্রহণ করবে এবং অবশিষ্ট 3 জন ছাত্র সিডিই নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 অর্থাৎ 3 × 2 6 রকম উপায়ে আসন গ্রহণ করবে। এটি তোমাদের বুঝিয়েছিলাম, জাস্ট সেটি সুন্দর করে লিখে নিলাম। দেয়ারপর বি ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, দেয়ারপর এক্স ধরেছিলাম ঘটনাটি, দেয়ারপর এক্স ঘটনার অন্তর্গত, এক্স ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা। দেখো তাহলে কি কি হচ্ছে, মোট কত রকম পজিশানে তারা বসছিল আমি যে বোঝালাম। দেখো মোট কটি পজিশান হয়েছে, প্রথম তৃতীয় মানে কটি প্যাকেট হয়েছে, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে 6 রকম উপায়ে, তাহলে কত হবে 6। এবার নিজেদের মধ্যে কত রকম উপায়ে তারা আসন গ্রহণ করতে পারে, ফ্যাক্টরিয়াল 2 মানে 2 রকম উপায়, ইন্টু অবশিষ্ট 3 জন ছাত্র অর্থাৎ সিডিই নিজেদের মধ্যে 6 রকম উপায়ে আসন গ্রহণ করতে পারে, ইন্টু 6। দেয়ারফর তোমার প্রবাবিলিটি অফ এক্স, তাহলে প্রবাবিলিটি অফ এক্স কী হবে, এক্স ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা সেটি কত 6 × 2 × 6 ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। দেখো আমরা প্রথমেই করেছিলাম যে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত বেরিয়েছিল না 120, নমুনা দেশে দেখো নমুনা বিন্দুর সংখ্যা 120, তাহলে নিচে কত হবে 120। তাহলে আমরা এখানে কত লিখব না 120। এটিকে এবার সিম্পলিফাই করো, 6 × 2 = 12, 6 × 2 = 12 মানে হচ্ছে 20, আর 2 × 10 = 20, 2 দিয়ে কাটো, 3 × 2 = 6 আর 5 × 2 = 10, মানে তোমার আনসারটা দাঁড়াচ্ছে কত না 3/5। তাহলে এ ও বি এই দুজন ছাত্র পাশাপাশি না থাকার সম্ভাবনা কত বেরোলো 3/5।